রাজপথে তারা ছাত্রলীগ হয়েও ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনাকে হটিয়েছে। যদি তারা আসলে আদতে ছাত্রলীগ হইতো, তারা হচ্ছে কি শিক্ষার্থীদের পালস বোঝে, শিক্ষার্থীদের সাথে একত্র কাঁধে কাঁধ বেঁধে তারা আন্দোলন করতো না, হাসিনা হটানো তারা আন্দোলন করতো না। আলামিন সরকার তাদের মধ্যে একজন। যখন নাকি জুলাই বিপ্লবের পরবর্তীতে যারা সমন্বয়ক ছিলেন কিংবা হচ্ছে যারা বিভিন্ন দায়িত্ব, আমরা মানুষজন কম কিংবা আমরা কাজ ছোট, দায়িত্ব অনেক বেশি বড়, সেই জায়গা থেকে আমরা নানান সময় আমরা কি শুধু যে আমরা কি বসে থাকি না, বিষয় তেমন না। আমরা বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীর যে দাবিটা, ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেই দাবিতে আমরা রাজপথে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় সোচ্চার থেকেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার বসেছি। কিন্তু আমরা মনে করি এখানে হচ্ছে কি একটা লেন্দি একটা প্রসেস হয়ে গেছে। বিভিন্ন সংস্কার কিংবা হচ্ছে নানান পক্ষে আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা নানান যে কি যুক্তি পরামর্শ দিচ্ছেন কিংবা হচ্ছে একাধিক 369টার মতন তারা হচ্ছে কি সংস্কার প্রস্তাব দিচ্ছেন। সেই জায়গা থেকে আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা হচ্ছে লেন্দির একটা প্রবণতা আছেন। আপনি জানছেন কি যে কি জাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ সেটা হচ্ছে কার্যকর না হওয়া কিংবা হওয়ার পেছনে সেটা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর মদত থাকে, ইন্ধন থাকে, সব কিছু মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, কিন্তু যতটুকু প্রয়োজন সেটুকু করতে পারি নাই। আমরা যদি সত্যি কথাই বলি, একদম ফ্রাঙ্কলি বলি, যে আমরা সুসংগঠিত হই নাই বলে আমরা জোরালোভাবে কোনো আন্দোলন করতে পারি নাই। তবে আমরা আশা রাখি, যেহেতু আমরা সুসংগঠিত হয়েছি, ফর্মাল আকারে এসেছে, সাংগঠনিক আকারে আমরা প্রকাশিত হয়েছি, সেই জায়গা থেকে আমরা অবশ্যই আগামী দিন থেকে অতি শীঘ্রই আমরা যে শিক্ষার্থীদের প্রাণের দাবি, সেই প্রাণের দাবি আদায়ে আমরা রাজপথে আবার সোচ্চার হব। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রশ্ন এসেছেন সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক কিংবা হচ্ছে গিয়ে কি রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে প্রশাসনিক পর্যায়ে যারা যে ব্যক্তিরা নেতৃস্থানীয় পদে মানে কি পদাসীন হয়েছেন, তারা হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ লেভেলে যে কি কর্মা ব্যক্তি হওয়ার কথা সেরকম না। আমরা দেখেছি যে আমরা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই আন্তরিক, কিন্তু হচ্ছে কি যতটুকু কাজ করা দরকার, প্রায়োরিটি বেসিসে কাজ করা দরকার, সে প্রায়োরিটি বেসিসে তারা কাজ করতে পারতেছেন না। সেটা হচ্ছে কি একটা বিষয়। আবার নানান ইকুয়েশন এখানে আছেন, সেই জায়গাতে আমরা চাইবো যত ইকুয়েশন থাকুক, যত হচ্ছে কি দুরভিসন্ধি থাকুক, যত কালাকানুন থাকুক না কেন, আমরা চাইবো শিক্ষার্থীর যে দাবি, সে যেহেতু আমরা একটা সংগঠন নিয়ে এসেছি, সেই দাবিটা আমাদের দায়িত্ব পড়ে শিক্ষার্থীর দাবিটা তাদের কাছে পৌঁছে দেওয়া। যতই ষড়যন্ত্র, যত কিছু সব কিছু উঠতে গিয়ে, সব কিছু উতরিয়ে গিয়ে আমরা সেই দাবিটা আমরা অবশ্যই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে পারবো। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে ছাত্রলীগটা একটা আধিপত্য বিস্তার করেছিল এখানে, কিন্তু আপনি দেখেন 16 তারিখে ছাত্রলীগের একটা অংশ, বিদ্রোহী অংশ, যারা আদতে তারা হচ্ছে পরিস্থিতির শিকার হয়ে ছাত্রলীগ করতে তারা বাধ্য হয়েছে। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, এই যে ছাত্রলীগের যে অন্যায় অবিচার, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। যে আলামিন সরকারের কথা বলেন, এটা বিদ্রোহী অংশ। আলামিন সরকার যদি প্রত্যেকটা ক্যাম্পাসে আপনারা জরিপ করেন যে আলামিন সরকার অন্যান্য যে কি ভূমিকা, আমরা মনে করি এখানে যে যখন একটা ভিতর থেকে, ছাত্রলীগের ভিতর থেকে যখন হচ্ছে গিয়ে কি একটা মানে একটা ষড়যন্ত্র, একটা হচ্ছে গিয়ে কি মানে আমি কি বলবো, যে ভয়েস রেজ করা হলো ছাত্রলীগের ভিতর থেকে, ছাত্রলীগের অব্যবস্থাপনা নিয়ে, অনিয়ম নিয়ে যখন ভয়েস রেজ করলো, তখনই ছাত্রলীগের শক্তিটা হচ্ছে গিয়ে মুখ থুবড়ে পড়ে। সেই আলামিন সরকাররা হচ্ছেন সে ছাত্রলীগের বিদ্রোহী অংশ, যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি জন্য তারা কি রাজপথে তারা ছাত্রলীগ হয়েও ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনাকে হটিয়েছে। তা আলামিন সরকাররা যদিও বাস্তবতা আমি বলেছি, দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আসে, তারা বেশিরভাগ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী যেটাকে সিট ম্যানেজ করতে পারে না, তাকে বাধ্য হয়ে একটা সিটের জন্য জিম্মি হয়ে ছাত্রলীগ করতে হয়, ছাত্র দল করতে হবে, নিরুপায় হয়ে ছাত্রলীগ করতে হয়, ছাত্র দল করতে হবে। কিন্তু আপনি দেখেছেন যদি তারা আসলে আদতে ছাত্রলীগ হইতো, তারা হচ্ছে কি শিক্ষার্থীদের পালস বোঝে, শিক্ষার্থীর সাথে একত্র কাঁধে কাঁধ বেঁধে তারা আন্দোলন করতো না, হাসিনা হটানো তারা আন্দোলন করতো না। আলামিন সরকার তাদের মধ্যে একজন। এখন আপনারা বিচার করেন যে আলামিন সরকারের আদৌ থেকে ছাত্রলীগ কিংবা ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমি কি তাদেরকে, যে তাদের প্রথম দায়িত্ব পালন করেছে, পরবর্তী অগ্রযাত্রায় তাদের কি আমরা হচ্ছে কি মানে রেখে দিব কিনা, সেটা আপনাদের বিবেচনার বিষয়। আর একটা বিষয় যেটা বলেছেন যে কি একজন ছাত্রলীগের কর্মী সেটা হচ্ছে মারামারিতে অংশগ্রহণ করেছেন, সেটা আপনি পরবর্তী তার সেটা ক্লারিফিকেশন দিচ্ছে। দেখেন সে হচ্ছে কি তার হচ্ছে কি যে জুতার চোখে যে লাথি মারতেছে, আদতে সেই যুদ্ধটা তার না। সে হচ্ছে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখেছেন যে তার পাশে একজন ব্যক্তি আছে, সেটাকে মানে কি দস্তাদস্তের মধ্য দিয়ে, ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে সেখানে হচ্ছে কি নানান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সে ছাত্রলীগ কর্মী, আমি বলছি কি ছাত্রলীগ কর্মী মানে কি এখানে হচ্ছে কি নানান কারণে পরিস্থিতির শিকারে ছাত্রলীগ করতো, কিন্তু উপরে পড়ার জন্য তারা হচ্ছে রাজপথে ছিলাম। আমরা তাদেরকে নিয়ে আগামী দিনে তারা এগিয়ে যেতে চাই।